আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকের মনে একটা অজানা প্রশ্ন, মাথার উকুনের জন্য কি কোনো মেডিসিন রয়েছে বা কি মেডিসিন ব্যবহার করে এই উকুন থেকে মুক্তি পাওয়া যায়। আজকে এমনই একটি উকুননাশক লোশন নিয়ে রিভিউ দেবো আপনাদের মাঝে। লোশনটির কার্যকারিতা, দাম, ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া সহ একটু যে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন মেডিসিন নিয়ে রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল। এলাইস লোশনটি তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই লোশনটির সর্বোচ্চ খুচরা মূল্য 130 টাকা দামে আপনি যে কোনো ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন। এলাইস মূলত উকুননাশক লোশন। এটি 6 মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথার উকুনের সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। এলাইস লোশনটির মূল উপাদান অর্থাৎ এর জেনেরিক নেম আইভারমেকটিন। আইভারমেকটিন হল এভারমেকটিন শ্রেণীর একটি সদস্য। অমেরুদণ্ড প্রাণীর স্নায়ু ও পেশিকোষে প্রধানত গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেলের সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ সম্পৃক্ততার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এরা পরজীবীদের মৃত্যু ঘটায়। এটা কোষ পর্দার বৈধতা বাড়িয়ে কোষের ভিতর ক্লোরাইড আয়রনের ঘনত্ব বাড়ায়, ফলে স্নায়ু ও পেশিকোষের হাইপার পোলারাইজেশন ঘটে এবং পরজীবীদের অর্থাৎ উকুনগুলোর মৃত্যু ঘটে। এই শ্রেণীর যৌগ অন্যান্য লিগাল গেটেড ক্লোরাইড চ্যানেল যেমন নিউরোট্রান্সমিটার, গামা এমিনোবিউটারিক অ্যাসিড দ্বারা নিয়ন্ত্রিত ক্লোরাইড চ্যানেলের সাথেও ক্রিয়া করে। এভারমেকটিনগুলো স্তন্যপায়ীদের লিগাল গেটেড ক্লোরাইড চ্যানেলের প্রতি স্বল্প প্রবণতা প্রদর্শন করে এবং অনেক স্তন্যপায়ী প্রাণীর গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল না থাকায় এভারমেকটিন যৌগসমূহ শুধু পরজীবীদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্ম সম্পাদন করে। তো আপনি যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে লোশনটি ব্যবহার করতে পারেন। এলাইস লোশনটি মাথা এবং মাথার চুলে ব্যবহার করতে হবে। এলাইস লোশনটি সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এলাইস লোশনটি ব্যবহার করতে হবে। চুলের সকল অংশে লোশনটি সুন্দরভাবে মালিশ করতে হবে। এলাইস লোশনটি মাথায় ব্যবহারের পর সর্বনিম্ন 15 মিনিট মাথায় রেখে দিতে হবে। লোশনটি মাথায় 15 মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে সুন্দরভাবে মাথা এবং মাথার চুল ধুয়ে ফেলতে হবে। এলাইস লোশনটি সতর্কতার সাথে মাথায় ব্যবহার করতে হবে যাতে কোনোভাবেই চোখের সংস্পর্শে না আসে। লোশনটি ব্যবহারের পর অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে কনজাংটিভাইটিস, ওকুলার হাইপারেমিয়া, চোখের জ্বালাপোড়া ভাব, শুষ্ক ত্বক এবং ত্বকে জ্বালাপোড়া ইত্যাদি সমস্যাগুলো সাময়িক সময়ের জন্য দেখা দিতে পারে। তো দেখা হবে আর এক নতুন কোনো মেডিসিন নিয়ে। এতক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।